আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে পদ্মা নদী সম্পর্কে একটা অনুচ্ছেদ দেখাবো। অনুচ্ছেদটা আমি মেইনলি বড় ক্লাসের জন্য তৈরি করেছি। বড় ক্লাস বলতে এখানে ক্লাস 8, 9, 10 অথবা ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের বোঝানো হচ্ছে। পরীক্ষায় যখন 10 নাম্বার, 15 নাম্বার বা 20 নাম্বারের জন্য অনুচ্ছেদ লিখতে বলে তখন তোমরা এটা লিখতে পারবে। মূল অনুচ্ছেদটা শুরু করার পূর্বে আমি 1.5 থেকে 2 মিনিট এই অনুচ্ছেদের মূল থিম বা বিষয়বস্তুটা নিয়ে একটু আলোচনা করব। এখানে আমি তোমাদেরকে অনুচ্ছেদের কোন জায়গায় কি নিয়ে লেখা হয়েছে সেগুলা সংক্ষেপে বুঝিয়ে দেব। মানে পুরো অনুচ্ছেদের একটা সারসংক্ষেপ বা সামারি তোমাদেরকে আমি এই 1.5-2 মিনিটের ভিতরে দিয়ে দেব। তো এটা যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো তাহলে অনুচ্ছেদটাকে বুঝতে বা পরবর্তীতে এটাকে মুখস্থ করে মনে রাখতে তোমাদের অনেকটা সহজ হবে। তাহলে তোমরা আগে সামারিটা শোনো। এই অনুচ্ছেদটাতে আমি পদ্মা নদীর গঠন থেকে শুরু করে আমাদের সংস্কৃতি, অর্থনীতিতে এই পদ্মা নদীর গুরুত্ব, বাংলাদেশের মানুষের জীবনযাপনে এই নদীর প্রভাব, এই নদীর টিকে থাকার জন্য বর্তমানে চ্যালেঞ্জ এবং এই নদীকে রক্ষা করার জন্য আমাদের করণীয়গুলা সুন্দর করে গুছিয়ে লেখার চেষ্টা করেছি। তো এই অনুচ্ছেদটা 480-90 শব্দের মধ্যে লেখা হয়েছে। 10 নাম্বার, 15 নাম্বার বা 20 নাম্বারের অনুচ্ছেদ যদি তোমরা এতটুকু লেখো আর এটার মতো লিখতে পারো তাহলে আশা করি তোমরা সর্বোচ্চ নাম্বার পাবে। তোমরা যাতে অনুচ্ছেদটা ভালোভাবে বুঝতে পারো এর জন্য আমি অনুচ্ছেদটাকে ভাগ ভাগ করে বোঝানোর জন্য এগুলাকে বিভিন্ন লাইনকে একটু পরে পরে দেখো আলাদা আলাদা কালার করে দিয়েছি। এই যে প্রথম জায়গাটা, এই জায়গায় আমরা একটা ইন্ট্রোডাকশন দিয়েছি পদ্মা নদীটা সম্পর্কে, যেটা কোথায় অবস্থিত এবং কোথা থেকে কোথায় প্রবাহিত হয়েছে। এই নীল লাইন করা জায়গাটায় আমি পদ্মা নদীর গঠন এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে একটা ছোট ব্যাখ্যা দিয়েছি। এই জায়গাটার ভিতরে আমি পদ্মা নদীর অর্থনৈতিক এবং সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরেছি। তারপরে যে হলুদ, গাঢ় হলুদ জায়গাটা, এই জায়গাটাতে আমরা পদ্মা নদীর টিকে থাকার জন্য যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলা তুলে ধরেছি। তারপরে এই শেষ জায়গাটাতে আমি তোমাদেরকে উপসংহারটা লিখে দিয়েছি। তোমরা কিন্তু একটা জিনিস মনে রাখবে যে অনুচ্ছেদ প্যারা করে লেখা যায় না। অনুচ্ছেদ তোমরা পুরাটা একটা প্যারায় লিখবে। এই যে এই পুরাটা আমি লিখে দিয়েছি, এই পুরাটা তোমরা একটা প্যারায় লিখবে। যেহেতু এটা মোটামুটি অনেকের জন্যই একটু বড় একটা অনুচ্ছেদ, তাই তোমরা যেহেতু এটা বুঝতে পারো এর জন্য আমি তোমাদেরকে আলাদা আলাদা কালার করে দিয়েছি। কিন্তু তোমরা মনে রাখবে যে অনুচ্ছেদ তোমরা কোনো প্যারা করবে না। যদি প্যারা করো তাহলে প্রথম প্যারায় যে লেখাগুলা লেখছো এগুলাই গণ্য হবে, এর পরের গুলা টিচার কেটে দেবে। এর আগে যারা বিজ্ঞান এবং গণিতের বিভিন্ন জটিল টপিককে অনেক সহজে বুঝতে চাও এবং আমাদের পৃথিবী, মহাবিশ্ব এবং অন্যান্য বিষয় সম্পর্কে বিভিন্ন রহস্যমূলক জিনিস জানতে চাও, তারা চাইলে এই চ্যানেলটাকে ঘুরে আসতে পারো। এই চ্যানেলটার নাম হলো এডু ফাউন্টেন। এখানে আমি সায়েন্সের বিভিন্ন বিষয়কে সহজে ব্যাখ্যা করি এবং তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্যমূলক বিভিন্ন বিষয়ের ভিডিও আপলোড করি। যেমন প্রথম ভিডিওটাতে আমি ভেক্টর এবং স্কেলার রাশি কি সেটা অ্যানিমেশনের মাধ্যমে সহজে ব্যাখ্যা করে দিয়েছি। এরপরে এখানে পৃথিবীর গঠন সম্পর্কে, ঘড়ি সম্পর্কে, পানি সম্পর্কেও ভিডিও আছে। তো চ্যানেলটা নতুন, ইনশাল্লাহ ভবিষ্যতে আমি এটাতে ম্যাথ, সায়েন্স রিলেটেড এবং বিভিন্ন মিস্টেরিয়াস বিষয়ের ভিডিও আপলোড করব। এই চ্যানেলের লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে ঘুরে আসতে পারো। এতক্ষণ তোমাদের সময় নষ্ট করার জন্য দুঃখিত। চলো মূল ভিডিওতে ফিরে যাই। এতক্ষণ আমি তোমাদেরকে অনুচ্ছেদের যেই থিমটা আছে সেটা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করলাম। তাহলে চলো এবার আমরা শুরু করি। পদ্মা নদী বাংলাদেশের অন্যতম প্রধান নদী। পদ্মা তার বিশালতা, ইতিহাস ও অর্থনৈতিক গুরুত্বের জন্য এক অনন্য পরিচিতি বহন করে। এটি গঙ্গা নদীর প্রধান শাখা হিসাবে ভারতের পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রবেশ করেছে। প্রবাহমান এই বিশাল নদী দেশের ভৌগোলিক গঠন, পরিবেশগত ভারসাম্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অপরিহার্য ভূমিকা পালন করে। পদ্মা নদী রাজশাহী, কুষ্টিয়া, ফরিদপুর, চাঁদপুর ও শরীয়তপুর সহ বিভিন্ন জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে অবশেষে মেঘনা নদীর সঙ্গে মিলিত হয় এবং তারপর বঙ্গোপসাগরে পতিত হয়। এটা হলো পদ্মা নদীর যে গতিপথ, তার অরিজিন এগুলা। এখন আমরা পদ্মা নদী গঠন সম্পর্কে লিখব। তোমাদের কিন্তু আবার আমি জিনিসটা স্মরণ করিয়ে দিচ্ছি যে অনুচ্ছেদ লেখার সময় তোমরা প্যারা করতে পারবে না, পুরাটা টানা লিখে যেতে হবে, কোনো ভাগ দিতে পারবে না। আর অনুচ্ছেদ লেখার সময় কোনো পয়েন্ট লিখতে হয় না, ঠিক আছে? শুধু তোমরা অনুচ্ছেদটাই লিখবে। শুধু তোমরা যাতে ভালোভাবে মুখস্থ করতে পারো এর জন্য আমি তোমাদেরকে পয়েন্ট আকারে দেখাচ্ছি বিভিন্ন কালার করে প্যারাগুলোকে, যাতে তোমরা অনুচ্ছেদটায় কোন জায়গায় কি নিয়ে বলা হয়েছে সেটা বুঝতে পারো। যেমন এই নীল চিহ্নিত জায়গাটায় পদ্মা নদীর গঠন সম্পর্কে লেখা হয়েছে। এটি বর্ষা মৌসুমে প্রচন্ড স্রোত দ্বারাই বয়ে চলে, যা এর বিস্তীর্ণ চর ও অববাহিকাকে উর্বর করে তোলে। এর দুই তীরে গড়ে উঠেছে অসংখ্য জনপদ, যেগুলোর জীবনযাত্রা ও অর্থনীতি সরাসরি এই নদীর উপর নির্ভরশীল। নদীর তীব্র প্রবাহের কারণে প্রায় এর গতিপথ পরিবর্তন ঘটে, যা নদী ভাঙ্গনের সৃষ্টি করে। তবে এই নদী শুধু বিপদের বার্তা নয়,
বরং উর্বর কৃষিজমি, সমৃদ্ধ মৎস্য সম্পদ ও নৌ পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম হিসেবেও কাজ করে। এখন আমরা সংস্কৃতি এবং অর্থনীতিতে পদ্মা নদীর গুরুত্ব সম্পর্কে লিখব। পদ্মা নদী বাংলাদেশের অর্থনীতিতে এক বিশাল ভূমিকা পালন করে। এর তীরবর্তী অঞ্চলে কৃষি, মৎস্য আহরণ ও নৌবাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীর পানি সেচের কাজে ব্যবহৃত হয়, যা ফসল উৎপাদনে সহায়ক ভূমিকা রাখে। এছাড়া পদ্মা নদী পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য অপরিহার্য। এটি বিভিন্ন প্রজাতির মাছ, জলজ উদ্ভিদ ও পাখির আশ্রয়স্থল, যা বাংলাদেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ। সংস্কৃতির ক্ষেত্রেও পদ্মার প্রভাব সুদূরপ্রসারী। বাংলার লোকসংস্কৃতিতে পদ্মা নদীর কথা বিশেষভাবে উঠে এসেছে, যা মানুষের আবেগ ও জীবনযাত্রার সঙ্গে মিশে আছে। এই নদীকে কেন্দ্র করে রচিত হয়েছে অসংখ্য গান, কবিতা ও সাহিত্য। এর মধ্যে অন্যতম হলো ভাটিয়ালি, মুর্শিদি ও মারফতি গান ও বিভিন্ন ধরনের ছড়া এবং ছন্দ। পদ্মা নদীর বুকে চলাচলকারী মাঝি মাল্লারা তাদের জীবনযাত্রা, প্রেম বিরহ ও প্রকৃতির সৌন্দর্যকে কেন্দ্র করে ভাটিয়ালি গানের সুর তুলে ধরেন। যেমন ও নাও বাওয়া, কে যাবি আয় পার, পদ্মার পানি টলমল করে রে। আর মুর্শিদি ও মারফতি গানগুলো সাধক ও দরবেশদের মুখে প্রচলিত ছিল। পদ্মার পাড়ের জীবন, আধ্যাত্মিকতা ও মানুষের ভেতরের বেদনার কথা তুলে ধরে। যেমন পদ্মার পানি ঘোলা রে ভাই, কেমনে যাই পার রে। তোমাদের যাদের কাছে এই অনুচ্ছেদটা বেশি বড় লাগবে তারা চাইলে এই জায়গাটাকে স্কিপ করতে পারে। পদ্মা নদীর ইলিশ তার স্বাদের জন্য পুরো বিশ্বে সমাদৃত এবং বাংলাদেশের অন্যতম একটি রপ্তানিযোগ্য পণ্য। এখন আমরা এই জায়গায় পদ্মা নদীর সামনে টিকে থাকার জন্য যেই চ্যালেঞ্জগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। বর্তমানে পদ্মা নদী নানা সমস্যার সম্মুখীন। নদী ভাঙনের ফলে প্রতি বছর হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, যা একটি বড় সামাজিক সংকট তৈরি করেছে। পাশাপাশি দূষণ, অবৈধ বালু উত্তোলন ও পানির স্তর হ্রাস এই নদীর অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে। শিল্পবর্জ্য ও প্লাস্টিকের আধিক্যের কারণে নদীর পানি দিন দিন দূষিত হচ্ছে, যা জলজ জীববৈচিত্র্যের উপর মারাত্মক প্রভাব ফেলছে। পদ্মা নদী শুধু একটি জলধারা নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি ও অর্থনীতির প্রতিচ্ছবি। পদ্মা সেতুর নির্মাণ দেশের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করেছে এবং নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তবে এই নদীকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। দূষণ রোধ, নদী ভাঙন প্রতিরোধ, অবৈধ আলু উত্তোলন নিয়ন্ত্রণ এবং পরিবেশ বান্ধব নীতি গ্রহণের মাধ্যমে পদ্মার অস্তিত্ব সংরক্ষণ করা সম্ভব। সরকারের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণই পারে এই ঐতিহ্যবাহী নদীকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টিকিয়ে রাখতে। পদ্মা নদী শুধু বাংলাদেশের মানচিত্রে একা একটি জলপ্রবাহ নয়, এটি আমাদের জীবনের প্রতিচ্ছবি, আমাদের আবেগ ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। তো আমাদের এই অনুচ্ছেদটা ছিল এ পর্যন্তই। অনুচ্ছেদটা ভালো লাগলে একটা লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে, কারণ আমি সবসময় তোমাদের জন্য বিভিন্ন অনুচ্ছেদ, প্যারাগ্রাফ, প্রবন্ধ, ডায়লগ, লেটার ইত্যাদি সম্পর্কে মানসম্মত লেখা নিয়ে আসার চেষ্টা করি। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবে। আল্লাহ হাফেজ।